আসসালামু আলাইকুম। মূর্খ আর অশিক্ষিত দুটো শব্দ এক নয়। দুটো শব্দের অর্থ এক নয়। মূর্খ আর অশিক্ষিতর মধ্যে পার্থক্যটা হলো, অশিক্ষিত যার কোনো শিক্ষাই নেই, যার আমরা শিক্ষা নেই বলতে এটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাকে আমরা অশিক্ষিত বলি। অর্থাৎ ধরুন গ্রামের বা যে কোনো একজন ব্যক্তি কখনো আহ, তার বা আরেকটা হচ্ছে নিরক্ষর একটা শব্দ আছে, অর্থাৎ যে কোনো অক্ষর জ্ঞান সম্পর্ক নয়। এই নিরক্ষরের সাথে অশিক্ষিতের আহ, কাছাকাছি আছে বলে মনে করি। তো নিরক্ষর মানে সে কোনো অক্ষর জ্ঞান তার নাই, নিরক্ষর। হ্যাঁ, অক্ষর জ্ঞান নাই, সে কোনো অক্ষর চেনে না। আর অশিক্ষিত হলো যে শিক্ষা গ্রহণ করেনি। এখন সেক্ষেত্রেও নিরক্ষরের সমার্থক হতে পারে। এরকম অনেক মানুষ রয়েছে যারা পড়ালেখা করতে পারেনি, তারাই অশিক্ষিত। অশিক্ষিত হওয়াটা খারাপ কিছু নয়। অশিক্ষিত হওয়াটা, অশিক্ষিত হলে পরকাল নষ্ট তাও কিন্তু নয়। হ্যাঁ, জান্নাত জাহান মানে পরকালের যে জান্নাত পাবে না ব্যাপারটা এমন নয়। কিন্তু মূর্খ, এই মূর্খ কিন্তু সে আহ, অক্ষর জ্ঞান সম্পন্ন লোকও মূর্খ হতে পারে, তারপরে শিক্ষিত লোক সেও মূর্খ হতে পারে। আবার অক্ষর জ্ঞান নাই, মানে নিরক্ষর এবং অশিক্ষিত সেই ব্যক্তিটাও আবার মূর্খ হতে পারে। অর্থাৎ শিক্ষিত মূর্খ হতে পারে, অশিক্ষিত মূর্খ হতে পারে। অর্থাৎ নিরক্ষর মূর্খ হতে পারে, আবার অক্ষর জ্ঞান সম্পন্ন মূর্খও হতে পারে। এখন কথা হলো যে এই মূর্খ আর অশিক্ষিতের মধ্যে বা অক্ষর জ্ঞান নিরক্ষর মানুষের মধ্যে কে সেরা? কোনো সন্দেহ নাই, সেরা। এখানে সেরা কথাটা আসবেই না। না বললাম এই জন্যই, এই কথাটার প্রসঙ্গটা এই জন্যই তুললাম যে মানুষ সমাজে এই সহজ বিষয়টাকে বোঝে না। বেশিরভাগ মানুষ এগুলোকে কম্পারিজন করতে পারে না। আমাদের সব কিছুর মধ্যে চমৎকারভাবে কম্পারিজন করা উচিত এবং সেটা বোধগম্য হওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এখানে শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে একটা পার্থক্য তুলে ধরা হয়েছে, যে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তাদের মধ্যে অবশ্যই সমান না তারা। একজন মাস্টার্স পাস করলো, আরেকজন হচ্ছে 8 পাস। অবশ্যই তারা কখনোই সমান হবে না ওই জায়গা থেকে, ওই শিক্ষার জায়গা থেকে। আবার আমি যদি মূর্খ আর শিক্ষিত অশিক্ষিতর মধ্যে তুলনা করি, এখানে অবশ্যই অশিক্ষিত ব্যক্তিটা এগিয়ে থাকবে এই হিসেবে কারণ সে মূর্খতার কোনো পরিচয় সে দেয়নি। মূর্খতা মানে জাহালাত, এটা খুবই ডেঞ্জারাস। আমরা চারিদিকে শিক্ষিত মূর্খ দেখতে পাই, আমরা জ্ঞান পাপী দেখতে পাই। আমরা মূর্খ কত ধরনের আছে। শাব্দিক মূর্খ আছে, তারপরে মানে অর্থের দিক দিয়ে মূর্খ আছে, ভাবার্থের দিক দিয়ে মূর্খ আছে, পেঁচানোর মূর্খ রয়েছে। মানে মূর্খরা ইদানিং খুব বেশি জ্ঞান দেয়। ইদানিং না, সবসময় মূর্খরা নিজেদের জাহের করে যে সে অনেক কিছু জানে। হ্যাঁ, জানতেও পারে, কিন্তু কথা হলো এর মানেই না যে তার বহিঃপ্রকাশ, তার অ্যাটিটিউড, তার এক্সপ্রেশন, এগুলোর কারণে আরও সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। আসলে আমাদের চারপাশে প্রচুর মূর্খ রয়েছে। এই মূর্খদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।